নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এক নতুন ধরনের মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ধনিয়া কাতলা। তাহলে বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। কাতলা মাছের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই চেটেপুটে খাবে আর খুব প্রশংসা করবে। এটা একদম অন্য স্বাদের একটা রেসিপি। ধনিয়া কাতলা বানাবার জন্য এখানে 5 পিস কাতলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ধনিয়া কাতলা বানানোর জন্য মেন যে মশলাটা লাগবে সেটা একটা গোটা টমেটো, কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব শিলেতে। বন্ধুরা, এখন তো শিলনোড়াতে বাটা উঠেই গেছে। শিলনোড়াতে বাটা মশলার স্বাদই আলাদা হয়, আর মিহি করে বাটাও যায়। এইভাবে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ধনিয়া কাতলা বানানোর জন্য সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার মাছগুলি ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একে একে মাছগুলি ছেড়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলি তুলে নেব। এইভাবে সব মাছগুলি আমি ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলি আমি একটু কড়া করেই ভেজেছি, আপনারা চাইলে এর থেকে কমও ভাজতে পারেন। ধনিয়া কাতলা বানানোর জন্য ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার বেটে রাখা ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে জিরে গুঁড়ো
1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর লবণ স্বাদ মতো দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টো পাল্টা করে মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আমার ধনিয়া কাতলা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে ধনিয়া কাতলা ঢেলে নিয়ে উপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। গরম ভাত আর ধনিয়া কাতলা, আর কিছুই লাগবে না বন্ধুরা। এই ধনিয়া কাতলা দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আমার এই কম উপকরণ দিয়ে ধনিয়া কাতলা খেতেও যেমন ভালো হয়েছে, দেখতেও সেরকম ভালো হয়েছে। বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে বাড়িতেই একবার ধনিয়া কাতলা বানিয়ে খান আর সকলকে খাওয়াবেন। হালকা গরমে এই হালকা তেল মশলাযুক্ত রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।